গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। কী বলো তো, চটজলদি একটা সিম্পল রেসিপি। ঘরে তোমার যা থাকবে তাই দিয়েই তুমি এটা করতে পারো, শুধু পাউরুটি থাকলেই হলো। তো আমি এটা কিভাবে করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো, আমি কয়েকটা আলু সেদ্ধ করে ভালো করে মেখে তাতে একটু ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলা না থাকলে তোমাদের যদি চাট মশলা থাকে তা দিতে পারো। তো তাতে আমি স্বাদ মতো নুন দিলাম। ম্যাগি মশলাতে যেহেতু নুন থাকে তাই একটু পরিমাণটা দেখে দেবে। তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সেটাকে মেখে একপাশে রেখে দিলাম। কয়েকটা পাউরুটি নিয়ে পাশগুলো কেটে হাতে একটু জল নিয়ে পাউরুটিগুলোকে চেপে চেপে নরম করলাম। তারপরে যে পুরটা করলাম ওটা পাউরুটির মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম, এক একটা পাউরুটিতে। তারপরে গোল গোল করে একটা বলের শেপ দিলাম। হ্যাঁ, আর একটু চেপে চেপে দিলাম যাতে পাউরুটিগুলো খুলে না যায়। বলটা বেশ গোল হবে, শেপটা গোলের মতন হবে। তারপরে একটা প্যানে একটু তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে, যেহেতু ডিপ ফ্রাই হবে তো তাই একটু তেলের পরিমাণটা বেশি নিতে হবে। তো সাদা তেলে করলে ভালো হয়, সরষের তেলে খুব আমি করিনি, জানি না কেমন হবে, তবে আমি সাদা তেলে করেছি। তো এক একটা করে বল আমি ভেজে নিয়ে তুলে নিলাম। তারপরে সসের সঙ্গে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে আমি সার্ভ করেছিলাম। তো বন্ধুরা, এই সিম্পল রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতেই পারো। খুব ভালো একটা রেসিপি, খুব সুস্বাদু একটা রেসিপি। বাচ্চাদের খুব ভালো লাগবে, বড়োদেরও খুবই ভালো লাগবে। আর ঘরে যদি গেস্ট আসে তাদেরকে এই চটজলদি রেসিপিটা করে দিতেই পারো, কেননা ঘরে পাউরুটি থাকলে এটা হয়ে যেতেই পারে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা করে দেখবে, দেখে কমেন্টস করে বলবে কেমন হয়েছিল। তো দেখো, আমি এটা সসের সঙ্গে, চিলি সসের সঙ্গে আমি সার্ভ করেছিলাম। শুধু মুখে আরও ভালো লাগছিল। হ্যাঁ, তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে দিও। টাটা।